এই কিছু কি দেওয়া হচ্ছে হ্যাঁ। আর একটা বিষয়, কালকে একটা নিউজ দেখলাম যে ঢাকা সিটিতে জ্যামের প্রধান কারণ হয়ে গেছে পুলিশ। পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব পালন করতেছে না ঠিক মতো। পুলিশ, ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও ঢাকা সিটিতে সেইভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে না বলে দাবি। আসসালামু আলাইকুম। বর্তমান আমার অবস্থা নর্দা, অর্থাৎ যমুনা ফিউচার পার্ক পার হয়ে কিছুটা পার হয়ে যে পথটা, সেটা আমি খুব কম সংখ্যক দেখছি এখানে জ্যাম, আর তাও এত বড় একটা জ্যাম খুবই আমার ঢাকা শহরে খুব কম আমি দেখছি। মানে দেখি না এরকম এরকম ভয়াবহ জ্যাম আমি দেখি নাই। বাট জ্যাম এইখানে টুকিটাকি ছিল, বা সিগন্যালে জ্যাম ছিল এইটুকুই। কিন্তু আজকে যে পরিমাণে জ্যামটা লাগছে, আমি ম্যাপেই দেখতেছি যে 32 মিনিট, রেড জোনের ভিতরে 32 মিনিট দেখাচ্ছে, যে 32 মিনিট ধরে জ্যামটা এখনও আটকে রয়েছে। জ্যামটা কী কারণে এবং কিভাবে লাগলো এইটা এখনও বলা যাচ্ছে না। কিন্তু এইখানে জ্যাম লাগার কারণ কি সেটা আমি বুঝতে পারতেছি না। বাট এই জ্যামটা লাগার কারণে ভোগান্তিতে প্রভাবিত হচ্ছে। কারণ আমরা যখন যমুনা ফিউচার পার্কের দিকে যাই, আমরা জানি যে যমুনা ফিউচার পার্কের কাজ হচ্ছে, যে কারণে ওইটুকু রাস্তা একটু কষ্ট করে পার হতে হয় যমুনা ফিউচার পার্কের আগে। বাট যখন আমরা উল্টো দিকে যমুনা ফিউচার পার্ক পার করে নতুন বাজার কিংবা বাড্ডা, রামপুরার দিকে যাই, তেমন একটা কিন্তু জ্যাম লক্ষ্য করি না। কিন্তু ইদানিং বেশ কিছু জ্যাম আমার চোখে পড়তেছে, যে জ্যামগুলো দেখার মতো না। আমি ঢাকা শহরে আপনারা জানেন অনেক বছর ধরেই আছি, কিন্তু এরকম জ্যাম আমি কখনো ফেস করি নাই, যা সরকার পতনের পরে জ্যামগুলো দেখতেছি। আগে একটা হেডলাইন যে রাস্তায় জ্যামের আসল কারণ আমি যা আজকে খুঁজে পাইছি, এতদিন ধরে আমি যা আসলে দেখি, বর্তমান প্রধান কারণ বাসগুলা, লোকাল বাস যেগুলো আছে তাদের কোনো নিয়ম নাই। তারা ডানে বামে গাড়ি মুভ করে রাখে, যে কারণে জ্যামের সৃষ্টি হয়। এবং অটোরিক্সাগুলোর কথা নাই বলি, তারা তাদের স্বাধীন, তারা উল্টো আসতেছে, সিধা আসতেছে, যে যেমনভাবে যাচ্ছে সেমনভাবে পার হচ্ছে, যে কারণে এইদিকে কন্ট্রোল হচ্ছে না। আর সবচেয়ে মেন কারণ যেটা, এতদিনও তো অটোরিক্সা ছিল, এতদিনে তো বাস ছিল, তাও তো আমরা জ্যামবিহীন, অর্থাৎ আমরা কাজ করে পারছি। আগে আমরা একটা ট্রিপ দিতাম যেটা 1 ঘন্টা লাগতো, এখন সেটা 1.5 ঘন্টা লাগতেছে। হ্যাঁ, দিন শেষে দেখা যায় যে আমরা যদি আগে 2000 টাকা ইনকাম করতাম, এখন আমাদের অ্যামাউন্ট দেখাচ্ছে 1200 টাকা, 1300 টাকা, 1400 টাকা। হ্যাঁ, এই দিক দিয়েও আমরা কিন্তু জ্যামের কারণে পিছিয়ে আছি। বর্তমান ইনকাম কমের কারণ এইটাই, জ্যামের কারণ। লোকজন যত সংখ্যক আগে বের হচ্ছে, এখনও সেম লোক বের হচ্ছে, বাট আমরা আগে যেরকম গন্তব্যস্থলে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতাম, এখন আমরা সেই রকম পারছি না, যে কারণে আমাদের ইনকামও কমে গেছে। জ্যামের অবস্থা তো আপনারা দেখতেছেন, আজকে ভয়াবহ জ্যাম। আমি আপনাদের একটু ম্যাপ ওপেন করে দেখাই, আপনারা তাহলে বুঝতে পারবেন যে আসলে এই জ্যামটা কি। দেখুন, একদম রেড জোন, দেখতে পারতেছেন, একদম রেড জোন। এইভাবে আর কতদিন? ফার্ম গেটের জ্যাম আগে দেখি নাই, এখন কেন ফার্ম গেটের জ্যাম দেখতেছি? কারণ বাজারে জ্যাম তেমন একটা পাইনি, এখন কারণ বাজারে জ্যাম পাচ্ছি। নর্দাতে জ্যাম পাই নাই, এখন নর্দাতে জ্যাম পাচ্ছি, নতুন বাজারে জ্যাম পাচ্ছি। কেন? বিজয় সরণি সিগন্যালে আগে খুব তাড়াতাড়ি পার হয়ে যাইতে পারতাম, কিন্তু এখন প্রচুর সময় লাগতেছে। আমি কতটুকু পথ আসছি এইটুকু। আচ্ছা, আমি যখন ফিউচার পার্ক থেকে পার হইলাম, কমসে কম 15 মিনিটে আমি আসছি মাত্র 450 মিটার। হ্যাঁ, সম্ভবত তাই, 450 মিটার হবে না, তার চেয়েও কম। 16 মিনিটে আসছি 450 মিটার। আমরা বলুন যে ঢাকা সিটিতে এখন বর্তমান অবস্থা কি। আর ইনকাম কমের প্রধান কারণ এটাই, যে আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারতেছি না আগের তুলনায়। ত্রিটিকে আমি নিয়ে যাব মালিবাগ, আর আমার টোটাল সময় দেখাচ্ছিল 41 মিনিট সেই উত্তরা থেকে। আর এখনই এখানে আমি সময় ওয়েস্ট করলাম 20 মিনিট, মাত্র 400 মিটার সময় ওয়েস্ট করলাম 20 মিনিট। তাহলে আমরা গন্তব্যস্থলে যাব কিভাবে? আল্লাহ, তুমি হেফাজত করো, তুমি সকলকে সঠিক বুঝ দান করো। কি এখনও পার হতে পারেন? টোটাল এখন 31 মিনিট জ্যামটা ব্রেক করে আছে। এইভাবে যদি আমরা গন্তব্যস্থলে যাই, তাহলে আদৌ আমরা একটি
আমরা তাহলে কি ইনকাম কিভাবে হয় ভাই বলেন? এদের কাছে প্রশ্ন হইলো আমার যে আপনারা বলতেছেন ইনকাম কমের কারণ এইটাই, আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি না। দিনের 12 ঘন্টা আগে আমরা 10টা টিপ দিতাম, এখন আমাদের 6টা কিংবা 7টা টিপে আমাদের চলে যাইতেছে। তাহলে আপনারা টাকা ইনকাম কিভাবে করবেন? টাকা কিভাবে ইনকাম আসবে? কিছু করার নাই ভাই, এখন এর উপর দিয়ে যাইতে হবে। যে পরিস্থিতি, কোনো উপায় নাই। এরপরেও আরও একটা জিনিস দেখাবো, বাইপাস রোড দিয়ে দেখুন আমার ডান পাশে কিন্তু সিগন্যালটা এখনও আছে, আর বাম পাশে যতটুকু ফাঁকা আছে আমি ডান পাশের মুভমেন্টটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে ডান পাশে কী পরিমাণের জ্যামটা আছে এবং জ্যামের কারণটা কি। যদি কোনো বাস টাসও থাকে সেটাও বলবো, আর যদি সিগন্যালে যদি কেউ মেনটেন না করতে পারে সেটাও আপনাদের দেখুন। সবাই না পাই, আচ্ছা এই ট্রাকটা এখন পুরো রাস্তাটা জ্যাম করে দেবে। এই রোডটা এখন একটুর মধ্যে বলি না, এই ট্রাকটা ঢুকেই সব কিছু বাস মেরে দিয়ে দিছেও তাই। এই কিছু কি দেওয়া হচ্ছে? হ্যাঁ এখন দেখেন জ্যামের প্রধান কারণ কি বললেন আপনারা বলেন। এইটুকু পথ আসতে লাগছে 32 মিনিট। আমি যমুনা ফিউচার পার্ক থেকে যে শাহজাদপুর অর্থাৎ নতুন বাজার, এইটুকু পথ আসছে লাগছে 32 মিনিট। কি কারণে জ্যামটা লাগছে? আমার যে পিলিয়ন অন্তত সে বলতেছে ভাই আমার জীবনে তো এরকম জ্যাম কোথাও দেখি নাই, কী কারণে জ্যামটা লাগছে কে বলতে পারতেছে না। কারণটা কি? এই যে